পরিবর্তনের জন্য এই বিপ্লব নয়, এটি সামাজিক পরিবর্তন হতে হবে। বাংলাদেশের জনগণ এখন তৃতীয় একটি বিপ্লব চায়, যেই বিপ্লবে বৈষম্য দূর হবে। বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এখন তাদের আশা ভরসার স্থল হিসেবে দেখতে চায়। আমিরে জামাতের বক্তব্য শুনতে চায় এবং আমিরে জামাতের বক্তব্যের পাশাপাশি জামাত ইসলামীকে কাছে পেতে চায়। আইনজীবী ভাই এবং বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। অনেক সালাম পাবেন, অনেকে অনেক কথা কাজের জন্য আপনার কাছে আসবে। এই আশার লোকগুলোকে আমরা দূরে ঠেলে দেব না, তাদের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছায় দিতে হবে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। আমাদের বক্তব্যের পাশাপাশি তাদের কাছে সেবা পৌঁছে দিতে হবে। আর আইনাঙ্গনে আমাদেরকে চারিত্রিক এবং দক্ষতার প্রমাণ রাখতে হবে। আইনজীবীরা শত বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর এই ঢাকা মহানগরের সুপ্রিম কোর্ট ঢাকা বারের আইনজীবীদেরকে সেই নেতৃত্বের জায়গায় আসতে হবে। পেশাগত দক্ষতা, নৈতিক মান, চরিত্র, দাওয়াত এবং সেবার মাধ্যমে। ভাইয়েরা আমার, নতুন বাংলাদেশ গড়তে যদি আমরা না পারি, তাহলে বাংলাদেশের এই বিপ্লবের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা সফলতা আসবে না। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে জামাতের ডাকে যেন জনগণ নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসে, তাই সেই দায়িত্ব পালন করার জন্য আইনজীবী ভাই ও বোনদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, সালাতুল আসরের বিরতি হবে এখনই। সালাতুল আসরের জন্য এই ফ্লোরে, তার নিচের ফ্লোরে এবং একদম নিচের ফ্লোরে 3 ফ্লোরেই সালাতের ব্যবস্থা করা আছে। আমরা সালাতুল আসর জামাতের সাথে আদায় করে দ্রুত